থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে। ধামইরহাটের বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি। এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের ৫ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর দাবি, আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচরে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত আছে, যার ২,২১৬ কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত। বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে। সে কারণেই ভারত এখন ৪০০ কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে। এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিএসএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অরক্ষিত সীমান্তের বেশিরভাগেই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই। আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে। এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা। সম্ভাব্য অনুপ্রবেশ, মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম। এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা। সিলেটের বিছানাকান্দির ভারত সীমান্তবর্তী এলাকা। স্বয়ংক্রিয় অস্ত্র হাতে বিজিবির দল অবস্থান নিয়েছে ঝোপের আড়ালে। হঠাৎ করেই তারা সাদা পোশাকে মাথায় বস্তা বহনকারী একটি দলকে সরাসরি অ্যাম্বুশ করলো। বিজিবির তাড়া খেয়ে বস্তা ফেলেই প্রাণ হাতে নিয়ে সীমান্তের দিকে দিল রুদ্ধশ্বাসে দৌড়। কি আছে এসব বস্তায়? কেনই বা বিজিবির এমন অভিযান? সেই রহস্য খোলাসা হলো কিছুক্ষণ পরেই, আর তাতেই বিজিবির চক্ষু চড়ক গাছ। চীন থেকে কম দামে আমদানিকৃত রসুন পাচার হচ্ছে ভারতে, আর এতেই রসুনের দাম দেশের বাজারে বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের সাধারণ মানুষ। এমন খবরের ভিত্তিতে বিছানাকান্দি সীমান্তে অভিযান চালায় বিজিবি। এই চিত্র দেখতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকায় ৭১ টিম। অবশ্য পাহাড়ে বিজিবির টের পেয়ে রসুন ফেলে পালিয়ে যায় চোরা কারবারিরা। মুহূর্তের মধ্যে বিছানাকান্দি এলাকা থেকে জব্দ করা হয় ১০০টিরও বেশি রসুনের বস্তা। সুনামগঞ্জ, টেকলিগঞ্জ এবং সিলেট বর্তমান থেকে যাতে আমাদের বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে না যেতে পারে
তবে 3 ঘন্টা পার হওয়ার পর আবারও বিছানাকান্দি এলাকার বিভিন্ন পাহাড়ে রসুনের সন্ধানে অভিযান চালায় বিজিবি। পাহাড়ের বিভিন্ন জায়গায় দেখা মিলে বেশ কয়েকজন যুবকের। বিজিবির দেখা পেয়ে আবারও পালিয়ে যায় যুবকরা। ওখানে সরকার পাল্টানোর পরে বিজিবি যে গরম হয়েছে, বিজিবি যারাতে কিন্তু মাল তুলতে পারেনি। সিলেটের বিভিন্ন সীমান্তে প্রতিদিন ভারতে পাচার হচ্ছে বাংলাদেশ থেকে হাজার হাজার বস্তা রসুন। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির কড়া অভিযানের কারণে মূল পাচারকারী ছটকে পড়লেও জীবনের ঝুঁকি নিয়ে অনেক সাধারণ